আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাইলেজ কিং বাইক বলা হয় এই বাইকটাকে। যদিও এখন 100 সিসি সেগমেন্টের মধ্যে এখন কয়েকটি বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। তবে ঢাকা শহরের মধ্যে যারা হচ্ছে রাইড শেয়ার করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই বাইকটা হতে পারে চয়েসফুল একটি বাইক। আর এই বাইকে 2025 সালের ঈদে খুবই চমৎকার একটি ডিসকাউন্ট অফার ছিল, যেটা এখন আর নেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই বাইকের ফুল ইনফরমেশন এবং বাইকের আপডেট প্রাইস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শুরুতেই ফুয়েল ট্যাঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে প্লাটিনা লেখাটা রয়েছে স্টিকার আকারে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার। প্রতি লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 84 কিলোমিটার। এটা কোম্পানি ক্লেম করে, তবে ইউজার রিভিউ থেকে যেটা জানতে পারা যায় 65 থেকে 68 কিলোমিটার কিন্তু এভারেজ মাইলেজ এই বাইকটি থেকে আপনারা পেয়ে যাবেন। বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে অন্যান্য বাইকের মতনই। এখানে আপার ডিপার সুইচটা রয়েছে, তার নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে এবং তার নিচে দর্শক বন্ধুরা হর্নের সুইচটা রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনে পাশ সুইচটা কিন্তু রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যান্ডেলবারের ডান পাশে হচ্ছে হেডলাইট অন অফ এর সুইচটা রয়েছে, আর তার নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে। তো বন্ধুরা, এই বাইকটিতে যে মিটার কনসোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যানালগ মিটার বাইকটিতে ব্যবহার করা হয়েছে। বেসিক ইনফরমেশন গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। বাইকটিতে 12 ভোল্টের 35/35 ওয়াটের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে কিন্তু এই হ্যালোজেনের আলোতে রাস্তার দূরে থাকা বেডগুলো দেখা যায় না। আর এলইডি ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে বাইকটিতে। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ। আল্লাহ না করুক আপনি যদি কখনো বাইক নিয়ে রাস্তাতে পড়ে যান কাত হয়ে, সেক্ষেত্রে কিন্তু এগুলো ভাঙার চান্সেস খুবই কম। ওকে, বাইকের সামনের টায়ারটা দেখে দিচ্ছি। এই হচ্ছে বাইকের সামনের টায়ার, আর টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। বন্ধুরা, এই বাইকটিতে টিউব টায়ার ব্যবহার করা হয়েছে, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়নি। টায়ারের সাইজ হচ্ছে 80/100। বন্ধুরা, এই বাইকটিতে সামনেও ড্রাম ব্রেক এবং পিছনেও ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে। এন্টি স্কিড ব্রেকিং সিস্টেম লেখাটা দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশনের উপরে। সিবিএস ব্রেকের আসলে কাজটা কি, আপনি যখন বাইকটি রাইড করবেন যখন পায়ের ব্রেক প্রেস করবেন, পায়ের ব্রেক প্রেস করলে সামনে পিছনে উভয় 60/40% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। আর বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ইঞ্জিনের সুরক্ষার জন্য শক্তপোক্ত একটি বাম্পারও ব্যবহার করা হয়েছে। এতে করে আপনার বাইকের ইঞ্জিনটা আরো বেশি সুরক্ষিত থাকবে। ওকে, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 102 সিসি। আর এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে BS4। একটা সময় কিন্তু এই বাইকের ইঞ্জিন ছিল BS3 টাইপের ইঞ্জিন, আর এখন হচ্ছে BS4 টাইপের ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার 8.2 PS অ্যাট 7500 RPM, ম্যাক্সিমাম টর্ক 8.6 নিউটন মিটার অ্যাট 5000 RPM। আর বাইকটিতে স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন সব সময়, এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে। আর টপ স্পিড তুলতে পারবেন 86 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই বাইকের ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 4টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, স্পিড যতই উঠুক না কেন সব সময় কম গতিতে সাবধানে বাইক চালাবেন, এতে করে নিজেও ভালো থাকবেন, নিজের পরিবারকেও টেনশন মুক্ত রাখতে পারবেন। ওকে, তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পিলিয়ন ফুটরেস্ট। পিলিয়ন যিনি পিছনে বসবে আর কি, এখানে কিন্তু খুবই আরামসে পা রেখে বসতে পারবে যেহেতু এটা চওড়া রয়েছে। আর এই হচ্ছে বাইকের এক্সজস্ট, তবে এক্সজস্টটা খুবই সিম্পল একটি এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টে রাইড করতে পারবেন, সহজে ঝাঁকাঝাঁকি করবে না। আর এই হচ্ছে বাইকের পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি সামনে পিছনে উভয় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই হচ্ছে বাইকের পিছনের টায়ার, আর টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে। তবে এই টায়ারের সাইজ হচ্ছে 3.00। আর সামনে পিছনে উভয় টিউব টায়ার ব্যবহার করা হয়েছে, আগেই বলেছি টিউবলেস টায়ার কিন্তু নয়। আর বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। পিছনে টেল ল্যাম্প হিসেবেও হ্যালোজেন টাইপের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর এখানে বডির সাথে পিছনে 100 সিসি লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে। কমফোর্টেক মানে কমফোর্টেক সিট এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে, খুবই আরামসে বসতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে প্লাটিনা বাইকের সিটটা কিন্তু বেশ লম্বা এবং চওড়া, যার জন্য 3 জন ইজিলি বসা যায়, তবে 4 জনও বসা যায়, তবে সেটা জোরপূর্বক আর কি। বাংলাদেশ আইন অনুযায়ী 2 জন নিয়ে রাইড করাটাই সেও। আর খুবই চমৎকার একটি গার্ডরেল পিছনে রয়েছে। পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে
বসতে পারবে। ওকে, পাশাপাশি বাইকটিতে দেখতে পাচ্ছেন যে চেইন কভার ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে সারিগার্ড থাকবে। এটা বাইক পারচেজ করার পরে কিন্তু সারিগার্ড লাগিয়ে দেওয়া হবে। পিছনে সারিগার্ড থাকবে, তারপরে ফুট রেস্ট থাকবে। আর বাইকের চেইনের সুরক্ষার জন্য চেইন কভার ব্যবহার করা হয়েছে। বাইকের ওভারঅল লেন্থ 2000 মিলিমিটার, ওয়াইড 840 মিলিমিটার, হাইট 1060 মিলিমিটার, সিট হাইট 798 মিলিমিটার, হুইল বেস 1255 মিলিমিটার, বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 190 মিলিমিটার, আর বাইকের কার্ভ ওয়েট 108 কেজি। তো বন্ধুরা, এই বাইকের বর্তমান বাজার মূল্য 1,36,000 টাকা। আমার কাছে দামটা একটু ভুতুরে দাম মনে হয়েছে, কারণ এই 100 সিসি একটা বাইকের এত টাকা দাম আসলেই মানা যায় না। ফুললি ডিজিটাল মিটার অ্যান্ড সামনে পিছনে টায়ার যদি মোটা করতো তাও কিন্তু এই দামটা মেনে নিতে পারতাম, তবে এই মানে ফিচারের মধ্যে এই দাম আসলেই মেনে নেওয়া যায় না। এখন আপনাদের ইচ্ছা, যদি আপনারা ভালো মাইলেজ চান এই বাইকটা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন। মাইলেজ অ্যান্ড এই বাইকের ইঞ্জিন থেকে চমৎকার একটি স্মুথ পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিটের বাজাজ ফেয়ার এই শোরুমে এসে বাইকটি পারচেস করতে পারেন। আর যারা এই শোরুম থেকে বাইকটি পারচেস করবেন চাইলে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি, ইনশাল্লাহ আপনাদেরকে একটি সম্মানজনক ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।